শাকিব খানের জন্মদিনে অপু বিশ্বাস অনেক বড় কষ্ট পেয়েছেন, কারণ শাকিব খান তার জন্মদিনে বুবলির বাসায় বসে শেহজাদ খান বীরের সাথে কেক কাটলেও তার বড় ছেলে আবরাম খান জয়ের সাথে বসে কিন্তু তিনি কেক কাটেননি, যেটা থেকে আবরাম খান জয় অনেক কষ্ট পাইছে। এবং অপু বিশ্বাস সব থেকে বেশি কষ্ট পাইছে যখন শুনছে শাকিব খান বুবলির বাসায় গিয়ে শেহজাদের সাথে কেক কাটছে এবং ওই রাতে শাকিব খান নাকি বুবলির বাসায় ছিল, যেটা শুনে অপু বিশ্বাসের আসলে মনটা ভেঙে যায় এবং আবরাম খান জয় তো ভেঙে পড়ে, কারণ আবরাম খান জয় জানে সবসময় যে তার বাবা তার সাথে আগে জন্মদিনে কেক কাটে, তারপর তার ছোট ভাই শেহজাদ খান বীরের সাথে কেক কাটে। কিন্তু এখানে দেখতেছে শেহজাদ খান বীরের সাথে কেক কাটতেছে কিন্তু আবরাম খান জয়ের সাথে কোনো কেক কাটতেছে না, যেখান থেকে আবরাম খান অনেক কান্নাকাটি করছে। এবং অপু বিশ্বাস তিনি সবসময় শাকিব খানকে কেউ নেগেটিভ কথা বললে যে অপু বিশ্বাস সবসময় কাউন্টার দেয়, তাকে কেউ ছোট করলে অপু বিশ্বাস তাকে ধুয়ে দেয়। সেখানে অপু বিশ্বাস যখন শুনে যে বুবলির বাসায় শাকিব খান গতকাল ছিল, সেখানে অপু বিশ্বাসের মন মানসিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় আপনারা বুঝতে পারতেছেন। দেখেন, আবরাম খান জয়ের মন ভালো করার জন্য অপু বিশ্বাস গতকাল ছেলেকে নিয়ে আমেরিকা যান, কারণ আবরাম খান জয় অনেক মন খারাপ করছে এবং তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার বাবার জন্য একটা জন্মদিনের শুভেচ্ছা দিয়েছেন, কিন্তু তার সাথে কেন কেক কাটলো না সেই জন্য তিনি মন খারাপ করছে এবং সেই মন ভালো করার জন্যই অপু বিশ্বাস গতকাল আবরাম খান জয়কে নিয়ে আমেরিকা গেছেন। তো ভাই বোনেরা, আপনাদের কি মনে হচ্ছে এই যে শাকিব খান যে জন্মদিনের দিন বুবলির বাসায় ছিল, সেখান থেকে যে একটা গুঞ্জন শুরু হয়েছে যে বুবলির সাথে শাকিব খান গোপনে সংসার করতেছে এবং অপু বিশ্বাসের সাথে শাকিব খানের কোনো সম্পর্ক নাই, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য হচ্ছে? এবং শাকিব খান যে শেহজাদ খান বীরের সাথে জন্মদিনে কেক কাটলো আবরাম খান জয়কে বাদ দিয়ে, এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।